হতে জওহরলাল নেহেরু স্টেডিয়ামে তারা প্রবেশ করেছে ইন্ডিয়া দল, যারা বাংলাদেশের সাথে মুখোমুখি হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। আর অল্প কিছু সময় পরেই মুখোমুখি হবে এই দলটা বাংলাদেশের সাথে। মর্যাদা লড়াই, এখন আর এটা শুধুমাত্র একটা টুর্নামেন্টের মধ্যে সীমাবদ্ধ নেই। দল ইন্ডিয়া, এই ম্যাচটা হয়ে গেছে এখন মর্যাদার লড়াই, অস্তিত্বের লড়াই। গত দুটা সাফের আসরে ইন্ডিয়ার মেয়েদেরকে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা 2022-এ ৩-০ ব্যবধানে। এরপরে 2024-এ ৩-১ ব্যবধানে বাংলাদেশের কাছে তারা পরাস্ত হয়েছে, বাংলাদেশের কাছে তারা বিধ্বস্ত হয়েছে। এবং আজকে ঘরের মাঠে সেই প্রতিশোধটা তারা নিতে চাইবে। টিম ইন্ডিয়া দলের সদস্যরা একে একে নেমে আসেন, স্টেডিয়ামে প্রবেশ করছেন। ইন্ডিয়ার জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ম্যাচ। গুরুত্বপূর্ণ ম্যাচ, অস্তিত্ব রক্ষার ম্যাচ ইন্ডিয়ার জন্য অবশ্যই। এবং ইন্ডিয়া কিন্তু এই ম্যাচে বেশ প্রেসারে থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। কারণ এর আগে দুটো আসরেই তারা হেরেছে বাংলাদেশের কাছে, সেটা অবশ্য ছিল নেপালের মাটিতে। এবং ঘরের মাঠে বাংলাদেশের সাথে লড়াই, এখানে যদি তারা হেরে যায় বাংলাদেশের কাছে, তাহলে কিন্তু সমর্থকরা বেশ আশাহত হবেন। সেইটা চিন্তা করেই টিম ইন্ডিয়া এবার জয়ের জন্য মুখিয়ে রয়েছে এবং অনেকটা অস্তিত্ব রক্ষার লড়াই হয়ে দাঁড়িয়েছে। এবং ঠিক ইন্ডিয়া টিমের পরপর বাংলাদেশ টিমও কিন্তু স্টেডিয়ামে চলে এসেছে। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে বাংলাদেশ দল, এই দুই দলই কিন্তু আজকে মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচ। পিটার বাটলারের দল তারা চলে এসেছে স্টেডিয়ামে। প্রথম ম্যাচটা তারা মালদ্বীপসের সাথে জয় দিয়ে শুরু করেছে, ৪-২ ব্যবধানে জিতে। দারুণ একটা স্টার্ট বাংলাদেশ দলের। এবং আজকে মর্যাদার লড়াই, যেমনটা বলছিলাম, ইন্ডিয়ার সাথে এই ম্যাচটা টুর্নামেন্টের থেকেও, সাফের থেকেও যেন বড় কিছু, অন্য কিছু। এবং সেটা এখন অস্তিত্ব রক্ষার লড়াই, মর্যাদার লড়াই। এই ম্যাচে আসলে শুধুমাত্র আনুষ্ঠানিকতার ম্যাচ, কারণ একটা গ্রুপে ৩টা করে দল। প্রথম ম্যাচ জিতেই দুই দলই সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। ইন্ডিয়া এবং বাংলাদেশ দুই দলই উঠে গেছে সেমিফাইনালে। কিন্তু আজকের এই ম্যাচটা সব ছাপিয়ে মর্যাদার রক্ষার লড়াই। পিটার বাটলার হেড কোচ বাংলাদেশ দলের, টিম ম্যানেজার এবং সাথে দলের অন্যান্য সদস্যরা, টিম স্টাফ সহ দলের সদস্যরা একে একে নেমে আসছেন পণ্ডিত জওহরলাল নেহেরু স্টেডিয়ামে। মনিকা চাকমা, শামসুন নাহার সিনিয়র, ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্ডা দলের অধিনায়ক সহ একে একে শামসুন নাহার জুনিয়র প্রত্যেকে নেমে আসছেন। দারুণ একটা ম্যাচ। চাকমা থেকে শুরু করে আফিদা খন্দকার সম্ভবত আজকে স্টার্টিং 11-এ তাকে দেখা যাবে না। মিলি